প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ প্লাস 24-এর আজকের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিটিএর বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি নিয়ে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিটিএ 1959 সালে প্রতিষ্ঠিত হয়। মূলত চট্টগ্রামকে আধুনিক পরিকল্পিত এবং সৌন্দর্যময় নগরী হিসেবে গড়ে তুলতে এই সিডিএর প্রতিষ্ঠা হয়েছিল। বিগত সরকারের আমলে চট্টগ্রাম উন্নয়নে প্রায় 20,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছিল। বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামকে উন্নয়ন করার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সেসব প্রকল্পে নানা অনিয়ম এবং দুর্নীতির কথা ভেসে বেড়াচ্ছে বিভিন্ন গণমাধ্যম সহ সাধারণ মানুষের মধ্যে। এই বিষয়গুলো আমরা যদি দেখি যে কী কী অনিয়ম বা কী বিষয়গুলো হচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর এইসব অনিয়ম এর মধ্যেই তদন্ত শুরু করেছে। এর মধ্যেই অন্তর্বর্তী সরকার সিটির এইসব প্রকল্প তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই তদন্ত কমিটি তারা কাজকর্ম করছেন, তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। সিটির যেসব প্রকল্প অন্তর্বর্তী সরকার তদন্ত করছে বিভিন্ন অনিয়মের অভিযোগে, এইসব প্রকল্পগুলোর মধ্যে আছে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বহদ্দারহাটে ফ্লাইওভার, মুরাদপুর ফ্লাইওভার, কদমতলী ফ্লাইওভার, নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প, কালুরঘাট থেকে চাকদায় পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প, বাকুলিয়া সংযোগ সড়ক, সিটি আউটার রিং রোড প্রকল্প, সিটি স্কয়ার প্রকল্প, কল্পলোক প্রকল্প, সলগলা ডরমেটরি প্রকল্প, বাইজিৎ লিংক রোড ও চট্টগ্রাম মহানগরীর মাস্টার প্ল্যান প্রকল্প। চট্টগ্রাম মহানগরের এইসব প্রকল্পসমূহের মধ্যে বিভিন্ন অভিযোগের মধ্যে উঠেছে বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে। অধিকাংশ কর্মকর্তার বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশন এর মধ্যেই মামলা করেছেন, মামলা হয়েছে। মামলায় অভিযুক্তরা এখন সিডিএর কর্মকর্তা বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। এইসব কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্ত করছে সরকারের বিভিন্ন সংস্থা। দুর্নীতির মামলায় যারা অভিযুক্ত হচ্ছেন তাদের মধ্যে যাদেরকে সিডিএতে দায়িত্ব পালন করছেন এদের মধ্যেই আছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দায়িত্বে মাহফুজুর রহমান, জলাবদ্ধতা নিরসন দায়িত্বে আহমেদ মনির, এছাড়া মঞ্জুর হাসান অথরাইজেশন বিভাগে, রাজীব বড়ুয়া সিডিএর স্কয়ারের দায়িত্বে। 12 মামলা চার্জশিটভুক্ত হয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে আছেন হাবিবুর রহমান। ট্রুথ কমিশনে দুর্নীতি স্বীকার করে দায়িত্ব পালন করছেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শমসের। এদের বিরুদ্ধে সরকারের যে বিভিন্ন সংস্থাগুলো তদন্ত করছে সেটির পরিসংখ্যান আমরা যদি একটু দেখি তাহলে দেখা যাবে সেখানে কি কি পরিসংখ্যান আমরা পাচ্ছি। কাজী হাসান বিন শমসের ইনি প্রধান প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করছেন, নির্বাহী প্রকৌশলী হিসাবে। 15/1/1998 সালে তিনি কর্মস্থলে যোগদান করেছেন। সর্বশেষ প্রকল্প তিনি দায়িত্ব পালন করছেন সিটি আউটার রিং প্রকল্প। এই প্রকল্পের মোট ব্যয় হচ্ছে 3,324 কোটি টাকা। আর তথ্য বলছে আনুমানিক দুর্নীতির পরিমাণ 1,600 কোটি টাকা। প্রমাণযোগ্য পার্সেন্টেজ হচ্ছে 60% এবং দুদকের মামলা আছে তার বিরুদ্ধে। এম হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তিনি সিডিএতে জয়েন করেছিলেন 15/1/98 সালে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বহদ্দারহাট ফ্লাইওভারে অনিয়মের অভিযোগ। 106 কোটি টাকা ছিল সেই ফ্লাইওভারের নির্মাণ ব্যয় এবং সেখানে আনুমানিক দুর্নীতি হচ্ছে 120 কোটি টাকা, অর্থাৎ প্রমাণযোগ্য পার্সেন্টেজ হচ্ছে 50%। তিনিও দুর্নীতির মামলায় অভিযুক্ত। জনাব আবু ইসা আনসারি উপপ্রধান নগর পরিকল্পনাবিদ, তিনি কর্মস্থলে যোগ দিয়েছেন 20/11/2008 সালে। চট্টগ্রাম মহানগরী মাস্টার প্ল্যান প্রণয়ন, ভবন নির্মাণে এবং ভবনের নকশা বাণিজ্যে তার বিরুদ্ধে চরম অভিযোগ। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ভবন নির্মাণে যে এলইউসি ছাড়পত্র প্রদান করে সে ছাড়পত্রের তার বিরুদ্ধে বড় ধরনের বাণিজ্যের অভিযোগ আছে, যেখানে পাহাড় কেটে ভবন নির্মাণ করা হচ্ছে, নানা নর্দমা ভরাট করা হচ্ছে এবং ইমারত বিধিমালা যে আছে সেটি মানা হচ্ছে না, সেটির অনুমোদন দিয়ে থাকেন এই ইসা আনসারি।
তার বিরুদ্ধে দুর্নীতি, তার যে প্রকল্পগুলো ছিল সেখানে হচ্ছে ৩৬ কোটি টাকা, এবং তার আনুমানিক বিভিন্ন প্রকল্পের ব্যয় ধরা হচ্ছে ১৬০০ কোটি টাকা। এই তার প্রকল্পে দুর্নীতির পরিমাণ হয়েছে ৭০%। তার বিরুদ্ধে প্রশাসন তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে, এখনও চলছে। জনাব আহমেদ মঈনুদ্দিন, তিনি দায়িত্ব পালন করছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পে, এবং তিনি ২০০৪ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে তিনি নিয়োগ পান। তার এই প্রকল্পে এর মধ্যে খরচ হয়েছে ৮৩১২ কোটি টাকা, এবং তিনি দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্যক্তি। মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী প্রকৌশলী, তিনি দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে। ২০০৫ সালে তিনি সিডিএতে যোগ দিয়েছেন। তার প্রকল্পটি হচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সরকারের বরাদ্দ ছিল ৪,২৯৮ কোটি টাকা। ১৭০০ থেকে ২,০০০ কোটি টাকার সেখানে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, এবং প্রমাণযোগ্য পার্সেন্টেজ হচ্ছে ৬০%। তিনিও দুর্নীতির মামলায় অভিযুক্ত। তালিকায় আছে রাজীব দাস, তিনি নির্বাহী প্রকৌশলী হিসেবে সিটিতে দায়িত্ব পালন করছেন। তিনি কর্মস্থলে যোগ দিয়েছেন ২৪/১০/২০০৫ সালে। তিনি দায়িত্বে আছেন কালুরঘাট থেকে চাকতাই পর্যন্ত যে সড়কটি বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে, সেই সড়কটির দায়িত্বে তিনি দায়িত্ব পালন করছেন। এই প্রকল্পের ব্যয় হচ্ছে ২,৭৪৬ কোটি টাকা, আর এই প্রকল্পে এর মধ্যে অনিয়মের অভিযোগ উঠেছে ৮০০ কোটি টাকা। তিনিও দুর্নীতির মামলায় অভিযুক্ত, দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ ইলিয়াস, তিনি সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বে আছে সলগলা পতেঙ্গা কর্মজীবী নারীদের আবাসন লক্ষ্যে ডরমেটরি নির্মাণ ভবন প্রকল্প নকশা বাণিজ্য। মোহাম্মদ হাসান, তিনি সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করছেন। ২০০৬ সালে সিটিতে যোগ দিয়েছেন। তিনি ছিলেন পাঠানটুলি রোড সম্প্রসারণ, উন্নয়ন ও ভবন নির্মাণের নকশা বাণিজ্য। এছাড়া তিনি অন্যান্য প্রকল্প দায়িত্ব পালন করছেন, এবং তিনি যেসব প্রকল্পে দায়িত্ব পালন করছেন সেখানেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে, এবং সেখানে দুর্নীতি ৬০% দুর্নীতি হয়েছে, এবং তিনিও সিডিএর দুর্নীতির বিরুদ্ধে যে দুর্নীতির মামলা আছে কর্মকর্তাদের বিরুদ্ধে, সেই মামলায় তিনি একজন অভিযুক্ত। মোহাম্মদ নাজের, তিনি অর্থ হিসাব কর্মকর্তা। তিনি ৯২ সালে যোগ দিয়েছেন। সকল প্রকার বিল পরিশোধের উপর পার্সেন্টেজ নেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি বিল যে পরিশোধ করেন, বিলগুলো দেওয়া হয়, সেখানে বিল দেওয়ার ক্ষেত্রে তিনি পার্সেন্টেজ গ্রহণ করেন। সেখানে তার বিরুদ্ধে চরম দুর্নীতির ব্যাপক তথ্য পাওয়া গেছে, তবে তার বিরুদ্ধে এর আগে কোনো মামলা নেই। আরেকজন পাওয়া গেছে বাজেট অফিসার, তিনি আনিসুল হক পাটোয়ারি। তিনি কর্মস্থলে যোগ দিয়েছেন সিডিএতে ২০০৪ সালে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সিডিএর বিভিন্ন কেনাকাটায় দুর্নীতি, এবং তার দুর্নীতির পরিমাণ প্রায় ১২০ কোটি টাকার মতো সেখানে দুর্নীতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে, এবং অবশ্য তার বিরুদ্ধে সিডিএর অন্য কোনো মামলা এখনো পর্যন্ত হয়নি। মোহাম্মদ আলমগীর খান, তিনি স্টেট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে। তার যে ভূমিগুলো বিভিন্নজন দখল বেদখল হয়ে যাওয়া, তাদের কাছে হস্তান্তর করা, গোপনে বিক্রি করা, অথবা অন্যান্য যে কাজগুলো হয় এই স্টেট ডিপার্টমেন্টকে কেন্দ্র করে সেটি পরিচালিত হয়, এবং তার বিরুদ্ধে যে প্রাথমিক তদন্ত যে তথ্য পাওয়া গেছে, তিনি ১৩০ কোটি টাকা তদন্তের তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়েছে। তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল তার মধ্যে একটা মামলাও আছে, সেটি হচ্ছে অস্ত্র মামলা। অভিযুক্ত থাকার পরও তিনি সিডিএর স্টেট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সিডিএর আরেক স্টেট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সাদেকুর রহমান। তিনি ২০০৮ সালে সিডিএতে যোগ দিয়েছেন। তার বিরুদ্ধে সিডিএর সম্পত্তি নয়ছয় করার অভিযোগ আছে। মোহাম্মদ জয়নাল আবেদিন, তিনি টাইপরাইটার মেকানিক, ভবন নির্মাণের নকশা বাণিজ্য। টাইপরাইটার, ভবন নির্মাণের নকশা বাণিজ্য, অর্থাৎ এই লোকগুলো সিডিএর যে নকশা প্ল্যান ডিপার্টমেন্ট আছে, অথরাইজেশন বিভাগ আছে, যেখান থেকে নকশা অনুমোদন হয়ে থাকে, এই নকশাকে কেন্দ্র করে তারা বিভিন্ন জনকে নকশা দেয়া বা নকশা অনুমোদন করে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা সেখান থেকে অনিয়ম দুর্নীতি করেছেন। আমরা এই যে তদন্ত কাজগুলো, এই কাজগুলো সরকার উচ্চ পর্যায়ে বিভিন্ন তদন্ত কমিটি সে কাজগুলো করছে। এখন এই যে অনিয়ম, সে অনিয়মের বিরুদ্ধে
এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। কিন্তু আমাদের দেশে যে প্রচলিত আইন, এই প্রচলিত আইনে অভিযুক্ত ব্যক্তি যদি চার্জশিটভুক্ত হবেন, চার্জশিটভুক্ত কোনো আসামি সরকারি কোনো কর্মচারী হিসাবে বা সরকারি কাজে থাকার কোনো অধিকার থাকেন না, যেটি সরকারি কর্মচারী বিধিমালা সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, এই সিডিএতে যারা কর্মস্থলে আছেন, যারা বিভিন্ন বিভিন্ন পদে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাদের সবার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের এক একজনের বিরুদ্ধে 8টি 10টি 12টি পর্যন্ত মামলা আছে। কিন্তু এরা বহাল তবিয়তে রয়ে গেছেন। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ শাসনামলে যেমন রয়েছেন, আবার পরিবর্তিত পরিস্থিতি, সরকার পরিবর্তনের পরে নতুন ধারায় অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসা পরে দেখা যাচ্ছে তারাও আবার কিন্তু সেই জায়গায় দায়িত্ব থেকে গেছেন। বা সরকারের পক্ষ থেকে এই চট্টগ্রাম উন্নয়নের যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছিল, তার কোনোটাই সুফল কিন্তু চট্টগ্রামবাসী উপভোগ করতে পারেনি। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অন্যান্য প্রকল্পগুলো। সুতরাং সময় এসেছে এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার। আমরা মনে করি পরিবর্তিত পরিস্থিতিতে সরকার এখনই সে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে মানুষ যে চট্টগ্রামকে যে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার যে চিন্তা ভাবনা, একটা আধুনিক পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা যে চিন্তা আকাঙ্ক্ষা আছে, সে পরিকল্পনা বাস্তবায়ন করবে।